কিন্তু মায়েরা, আপনারা আমরা অনেকে এখানে আছে আমার মায়েরা শিব চতুর্দশী ব্রত পালন করি না? করি তো। ঘটা করে বাবার মাথায় জল দিই, সারা রাত জাগরণ, সারা রাত উপোস থাকি না? তাহলে এই যে এত ঘটা করে বাবার মাথায় জল দিলাম, বাবা তো কলি যুগে নয়, শিব রূপে বাবা আসাইনি তো। সত্য ত্রেতা দাপরেতে বাবা ছিল, কলিকালে বাবা নয়। ওই কলিকালের মাটিতে হয়েছে, দেখবেন ওখানে আমার দাদা ভাইরা পঞ্চতত্ত্ব ছবি তৈরি করেছে। ওই যে বয়স্ক লোকটা দাঁড়িয়ে আছে না, উনি হলেন অদ্বৈত আচার্য, উনি হলেন তিন যুগের বাবা ভোলানাথ। তালি বাবা, এখানে প্রত্যেকের মনে একটা প্রশ্ন আছে যে তিন যুগে শিব হলো, কলিকালে কেন শিব হলো না? অপরাধ। একটা চলতি কথা বলি বাবা, পাপ ছাড়ে না বাপকে। এই কথাটা খুব চলতি কথা, পাপ ছাড়ে না বাপকে, কিন্তু বাবা এর মানেগুলো বুঝতে হবে। এই যে পাপ ছাড়ে না বাপকে বলেন তো, আমাদের বাবাটাকে বলে, যেমন আমি মৌমিতা ঘোষ, আমার বাবার নাম হলো রাধেশ্যাম ঘোষ, মানে খাতা কলম, চিরস্থায়ী নয়, ক্ষণস্থায়ী। এখানে কেউ বলতে পারবে বাবা যে তার পিতা মাতাকে ধরে রাখতে পারবো? দিনই যদি ফুরিয়ে যায় সবাইকে কাঁদিয়ে রেখে চলে যায়, তাহলে ওটা আমাদের আসল পিতা নয়। প্রত্যেকের আসল পিতা আছে, যিনি হলেন বিশ্বের স্রষ্টা মালিক ভগবান কৃষ্ণ। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। আর ওই পিতাকে তুমি ছেড়ে চলে যাবে, কিন্তু ওই পিতা কোনোদিন তোমায় ছেড়ে যাবে না। তাহলে বাবা ঠাকুর লক্ষ্য করে দেখে, তিনি হলেন বিশ্ব পিতা, তিনি হলেন জগৎ পিতা, তিনি হলেন সবার বাবা। আর সেই বাবাকে কি বাবা পাপ ছেড়েছিল? কখনো ছাড়েনি। দেখেন একটু শাস্ত্রের দিকে তাকিয়ে, ভগবান নিজের পাপের বিচার নিজে করে দিয়েছে। দেখেন কুরুক্ষেত্রের মাঠে গান্ধারীর যেদিন শতপুত্র নিধন হয়ে গেল, গান্ধারী কৃষ্ণকে ডেকে বলেছিল, কৃষ্ণ আমার 100 পুত্র ছিল, তুই আমার 99টা ছেলেকে খারাপ করতে পারতিস, তুই কি পারলি না আমার একটা ছেলেকে ভালো করে দিতে? তবে শোন কৃষ্ণ, পুত্র হারাবারে যে কত যাতনা, আত্মীয় পরিজনদের হারাবারে যে কত যাতনা, বন্ধু বান্ধবদের হারাবারে যে কত যাতনা, কৃষ্ণ আজকে তুই বুঝবি না বাবা, এই যে কুরু বংশটা আমার ধ্বংস করে দিলি, আমার বংশে বাতি দেওয়ার মতো আমার কাউকে রাখলি না, আমি তোকে ছেড়ে দেব না। আমার কুরু বংশ যেমন তুই ধ্বংস করে দিলি, আমি তোকে অভিশাপ দিলাম, একদিন না একদিন তোরই চোখের সামনে তোর যদু বংশটা ধ্বংস হবে, হবে, হবে। তাই গৌর হরি বল, হরি বল। পাপ ছাড়ে না বাবাকে, তাহলে আমাদের বাবাকে ছেড়ে দিল না, আর আপনারা আমরা তো তুচ্ছ, ভগবান ছেড়ে দেবে মনে করেছো? না জানি ভগবান আমাদের পাপের বিচারটা কেমন না জানি করে রেখেছে। ঠিক ঠিক এইরকম একটা পরম বৈষ্ণব বাবা ভোলানাথ ভুলবশত একটা অপরাধ করে ফেলেছে, আর যে অপরাধের জন্য বাবা কলিকালে আর বাবা শিব রূপটা ধরতে পারছে না। তাহলে অপরাধটা কি? এই অপরাধীর কথা জানতে গেলে বাবা একটুখানি যেতে হবে মহাভারত, আর ওখানে না গেলে আমরা পরিচয়টা পাবো না, কেন বাবা কলিকালে এলো না, অপরাধটা কি? ওই মহাভারতে বাবা অনেকেই জানে না, যুধিষ্ঠির মহারাজ করেছিল রাজস্বয় যজ্ঞ। এখানে যারা শাস্ত্র জ্ঞানী তত্ত্ব জ্ঞানী বসেছেন জানবেন, রাজস্বয় যজ্ঞ করেছিলেন। আর বাবা একটা অনুষ্ঠান করতে গেলে, এই যে ধরুন আমার দাদা ভাইরা এই যে নবকুঞ্জের মেলাটা সুন্দর করে সাজিয়েছে, একা একা দ্বারা হয় বাবা? যত আমার পয়সার বল থাকুক না কেন, একা একা দ্বারা এত বড় অনুষ্ঠান করা সম্ভব নয়। অনুষ্ঠান করতে গেলে বাবা অনেকের সহযোগিতা লাগে। রাজস্বী যজ্ঞে ভগবান কৃষ্ণ দাঁড়িয়ে থেকে বাবা সবাইকে দায়িত্ব একটা একটা করে বুঝিয়ে দিয়েছে। আর যখনই দায়িত্বটা বুঝিয়ে দিল বাবা, যুধিষ্ঠির মহারাজ বলেছিল, কৃষ্ণ ও কৃষ্ণ, তুমি সবাইকে দায়িত্ব দিচ্ছ, তুমি নিজে কোনো দায়িত্ব নেবে না। ভগবান একটু মুচকি এসে বলেছিল, জানো দাদা, আমি তো সবাইকে একটা করে কাজ দিয়েছি, কিন্তু আমি আমার জন্য আমি দুটো দায়িত্ব ফেলে রেখেছি। সে কি?
সবাইকে তুমি একটা করে কাজ, আর তুমি তোমার বেলা দুটো কাজ। কি কাজ নিয়েছো কৃষ্ণ? বলে জানো দাদা, আমার প্রথম কর্ম হবে যত যত সাধুগুরু ব্রাহ্মণ বৈষ্ণব যত ব্রাহ্মণ আসবে, আমি কৃষ্ণ দয়াময় হয়ে সবার প্রথমে তাদের চরণ যুগল আগে ধৌত করে দেব। নিতাই গৌর হরি বল হরি বল। চমকে উঠেছে যুধিষ্ঠির মহারাজ, অসম্ভব! কৃষ্ণ কে কোন জাতের মানুষ, কে ছোট জাত, কে বড় জাত, কে নিচু কে উঁচু, ছোট বড় তুই বিচার করবি না, তুই সবার পা ধোবাবি। ভগবান বললেন হ্যাঁ, যারা যারা আসবে আমি প্রত্যেকের নিজের হাতে চরণ যুগলে ধৌত করাবো। আচ্ছা বাবা ঠাকুর এই জায়গাটা একটু আস্বাদন করবেন মন প্রাণ দিয়ে। কীর্তন মানে বাবা চেতনা। মহাপ্রভু নাম নিয়েছেন চৈতন্য, কেন অচৈতন্য জীবের একটু চেতনা দেবেন বললেন। কীর্তন মানেই চেতনা বাবা, একটু চেতনা জাগাতে হবে। তাহলে যিনি বিশ্বের স্রষ্টা মালিক, যার ইচ্ছাতে জগৎ লয় প্রলয় হয়ে যায়, যে মনে করলে বাবা একটা সেকেন্ডে পৃথিবীটাকে লয় প্রলয় করে দিতে পারে, সেই ভগবান আজকের পা ধোয়ার কাজটা কেন নিয়েছে? কারণ আছে বাবা। যুগ ধর্ম প্রবর্তক নাম সংকীর্তন, চারি ভাব ভক্তি দিয়া নাচাই রঘুবর। আপনি ভক্ত ভাব করি অঙ্গীকার, আপনি না করলে ধর্ম জীবের শিখানো না যায়, আপনি আচরি ধর্ম জীবের শিখায়। এই তো সিদ্ধান্ত গীতা ভাগবতে গায়, এই মতো কলিকালে প্রথম সন্ধ্যায় অবতীর্ণ হলেন কৃষ্ণ আপনি নদিয়া। তাহলে এই শ্লোকে কি বুঝলাম? নিজে আচরি ধর্ম জীবের শিখায়, নিজে না করলে ধর্ম জীবকে শিখানো না যায়। বাবা ঠাকুর আমি কীর্তনিয়া হয়েছি বাবা, যদি আমার আচরণ ঠিক না হয়, যদি আমার চলার পথ যদি ঠিক না হয়, তাহলে বাবা আমার মুখ থেকে কথা শ্রবণ করে কোনো মানুষের কি চৈতন্য হবে বলে মনে হয়? আমার আচরণ যদি ঠিক না হয়, আমি যদি সাধুগুরু বৈষ্ণবকে সম্মান না করি, আমি যদি আমার পিতামাতাকে শ্রদ্ধা ভক্তি না করি, আমি যদি ভক্ত দেখলে আমি যদি নত না হই, তাহলে আমি যে শিক্ষার জায়গায় দাঁড়িয়েছি বাবা, আমাকে দেখে জীব শিখবে। তাহলে ভগবান শিক্ষা দিচ্ছে আগে আচরণ ঠিক করতে হবে, তারপরে বাবা তোমাকে দেখে জগৎ শিখবে। আর তোমার আচরণ যদি ঠিক না হয়, তোমাকে দেখে জগৎ কোনোদিন শিক্ষা পাবে না। আর যদিও সে শিক্ষাটা নেয়, সে শিক্ষায় বাবা কোনো কাজ হবে না। তাহলে আগে আমার জায়গাটা ঠিক করতে হবে। তাই তো ভগবান জগৎকে শেখালো, রে জগৎ আমি ভগবান হয়ে আমি ভক্ত চরণ ধৌত করছি। ভগবান নিজে বারবার বলেছে আমা হতে আমার নাম বড়, নাম হতে আমার ভক্ত বড়, ভক্ত হতে ভক্তির পদ ধুলা আরো বড়। তাহলে বাবা আজকের ভগবান চরণ ধৌত করে আপনাদের আমাদের কি চৈতন্য দিলেন? ওটে কলির জ্ঞানন্ধজি, তোদের দুয়ারেও যদি কোনোদিন সাধুগুরু বৈষ্ণব আসে, তাড়াতাড়ি করে চেষ্টা করবি আগে কাঁসার থালা ঘটিতে করে জল নিয়ে আগে সেই সাধুগুরু বৈষ্ণবের চরণ যুগল আগে ধ্বংস করে দিবি। তবে মায়েরা যদি সাধুগুরু বৈষ্ণব নাও পান, যে যার ঘরের বাবা মা তো আছে, শ্বশুর শাশুড়ি তো আছে, চেষ্টা করবেন বৎসরে একবার সবার চরণ ধরে নিবেদন। মায়েরা আমি বলে যাচ্ছি না যে রোজ রোজ করো, বৎসরে একবার। অনেকে বাবা আমার এই কথাটা শুনলে অনেকে হাসে, মানে কীর্তনিয়া কত কথা বলে যাচ্ছে দেখো, কিন্তু না, এটা আমি বলছি না, ভগবান ভাগবতে বলে দিয়েছে সবার আগে বড় গুরু হলো যে যার ঘরের বাবা মা, তারপরে শিক্ষা গুরু দীক্ষা গুরু, তারপরে গুরু হলাম আমি ভগবান। তাহলে এই পৃথিবীতে তো ভগবান আগে বলতে পারতো বাবা সবার আগে আমি বড় গুরু। ভগবান নিজের জায়গা দেয়নি, নিজে পিছনে রেখেছে, আগে পিতামাতার জায়গাটা দিয়েছে। কেন? ছিলাম কোথায়? শূন্যে ঘুরে বেড়াচ্ছিলাম। বাবা কৃপার বিন্দু দিয়ে যদি মা 10 মাস গর্ভে ধরে না রাখতো, তাহলে বাবা পৃথিবীর আলোকে দেখতে পেতে। যার জন্য
পিতামাতার জায়গাটাকে সবার আগে দিয়েছে। আর ভগবান কৃষ্ণ জগৎকে শেখালো তোরাও কলির জীব, সাধুগুরু বৈষ্ণব দেখলে আগে নত হতে শেখ। আর নত যদি হয়েছে তবে তোমার ভগবান তোমাদের কৃপা করবে। ভগবান আজকের পা ধোয়াচ্ছে, আরো একটা কাজ নিয়েছিল বাবা। কি কাজ জানো? এই যে আমি এসে শুনলাম আমার এই দাদা ভাইরা প্রতিনিয়ত বাবা ভক্ত সেবা দিতেই ব্যস্ত। নটা দিন, আজকের 8ম দিনে পড়েছে, প্রতিটা দিন ভক্ত সেবা দিতে ব্যস্ত। কিন্তু বাবা যারা যারা ওই পাতা গুড়ানোর দায়িত্বটা নিয়েছে, জানি না তারা যদি এখানে থেকে থাকে অজান্তে যে কি সম্পদ পেয়েছে তারা নিজেরাও জানে না। আমার ভগবান কৃষ্ণ তো ওই কাজটা নিয়েছিল রাজেশ্বরী যজ্ঞে। যত যত ব্রাহ্মণ বৈষ্ণব প্রসাদ পেয়েছে, কৃষ্ণ ভগবান নিজের হাতে করে ওই এঁঠো থালাগুলো ফেলেছে। শুধু নর্দমায় ফেলেনি বাবা, ওর ভিতরে আরো একটা কৃষ্ণ কাজ করেছে। যখন উচ্ছিষ্ট পাতাগুলো ফেলছে, ওই একটু করে উচ্ছিষ্ট পাতাতে লেগে আছে না, কৃষ্ণ দয়াময় ওই উচ্ছিষ্ট গুলো একটু করে তুলে নিয়ে ও যে ভাগেতে ও যে ভাগিত ভক্ত ছাড়া কিছু জানে না, তাই তো যুগে যুগে ভক্তের কাছে দয়াল ছুটে উচ্ছিষ্টগুলো ভালো করে গায়ে মাখছে। ভাবতে পারছেন বিশ্বের স্রষ্টা মালিক ভক্তদের এঁঠোগুলো মাখছে। যুধিষ্ঠির প্রশ্ন করেছিল, কৃষ্ণ তুই এটা কি করছিস? ওদের পা ধোয়াচ্ছিস, সেগুলো মেনে নেওয়া যায়। ওদের উচ্ছিষ্ট পাতা নর্দমায় ফেলছিস, মেনে নেওয়া যায়। কিন্তু কৃষ্ণ ওদের উচ্ছিষ্ট গুলো তুই গায়ে মাখছিস কেন? ভগবান হেসে বলেছিল, দাদা এ তো আমার কর্মফল। সে কি কৃষ্ণ তুই আবার পাপ করিস? বলে করি না। বলে জানো দাদা, এই যে সবাই বসে আছে না, সবার বিচার আমি কৃষ্ণ দয়াময় করি। কিন্তু বাবা যে বিচারক হয়, যে সিংহাসনে বসে, যে সবার বিচার করে, তার বিচার করবে কে? যে ভগবান সবার বিচার করে, তাহলে তার বিচার করবে কে? ভগবান বললেন আমার বিচার কাউকে করতে লাগে না, আমার বিচার আমি নিজে নিজেই করে দিই। আচ্ছা কৃষ্ণ তুই কি পাপ করেছিস? বলে পাপটা দাপরেতে কৃষ্ণ অবতারই করিনি দাদা, করেছিলাম রাম অবতারে, রামচন্দ্র হয়ে নিজের হাতে আমি রাবণ রাজাকে হত্যা করেছি। আর রাবণকে হত্যা করে আমার সর্বাঙ্গটা পাপী হয়ে গেল। আর সেই পাপটা আমি সেই ত্রেতা যুগে ধোবো যে সুযোগ পাই, সেই পাপটা আজকের দাপর যুগে আমি কৃষ্ণ অবতারে ধৌত করছি। তাহলে বাবা ঠাকুর বুঝতে পারছেন, ভগবানও অন্যায় করে, ভগবানও পাপ করে। সেই পাপ থেকে মোচন করবার জন্য দাপর যুগে যুধিষ্ঠির যজ্ঞে আজকের এই দায়িত্বগুলো না। তাহলে এইটুকু কথা শ্রবণ করে আপনারা আমরা কি জানলাম? অজান্তে যদি কেউ অপরাধ করে ফেলি, ভুল করে ফেলি, একটা বৈষ্ণবের চরণ যুগল ধৌত করা, তবে বাবা সে বৈষ্ণব যেন শুদ্ধ বৈষ্ণব হয়। সেই বৈষ্ণবের চরণ ধৌত করা, তাও যদি না পারো ভক্তদের এঁঠো পাতা পরিষ্কার করো, তাও যদি না পারো ভক্তদের উচ্ছিষ্ট একটু ভালো করে গায়ে মেখে নাও।
আর যদি নিতে পেরেছ কোটি কোটি জন্মের পুরানো অপরাধ, বহু বহু পূর্বকালের অপরাধ থেকে আপনারা আমরা সবাই মুক্তি পেয়ে যাব। নিতাই গৌর হরি হরি বল, হরি বল, হরি বল। আচ্ছা মাইরা, কারোর পা ধোবাতে গেলে কি করে ধোবাবো? কি করে ধোবাবো বাবা? বলে হাত পা বেঁধে পুকুরে নাকি ফেলে দেবে? পা ধোবাতে গেলে বাবা একটা পাত্রে জল নিতে হবে, ঘটি নিতে হবে, সে ছোট হোক আর বড় হোক, যার পা ধোবাবো তার কাছে বাবা আমার মাথাটাকে নিচু করতে হবে। কি বাবা ঠাকুর তাই না? নিচু না করলে কি পা ধোবানো যাবে? তো বিশ্বের স্রষ্টা মালিক ভগবান রাজস্বাই যজ্ঞের দরজায় দাঁড়িয়েছে, আর দরজায় দাঁড়িয়ে বাবা একে একে সবাই আসছে, কৃষ্ণ পা ধোবায় আর রাজস্বাই যজ্ঞের ভিতরে প্রবেশ করে। এমন সময় বাবা লাইনে দাঁড়িয়ে আছে অগ্নিদেব, পবনদেব, বরুণদেব, ইন্দ্র, ইন্দ্রাণী, ব্রহ্মা, সাবিত্রী, শিব, দুর্গা, সব পরপর লাইন দিয়ে আছে, একে একে আসছে কৃষ্ণ পা ধোয়ায় যজ্ঞের ভিতরে ঢোকা। এমন সময় জগৎ জননী মা দুর্গা আমার বাবা ভোলানাথকে ডাকছে, প্রাণনাথ, ও প্রাণনাথ, আর দেরি নয়, চলো কৃষ্ণ পা ধোয়াবে, চলো পাটা ভালো করে ধৌত করে নিয়ে। তার ত্রিলোকের বড় বৈষ্ণব মৃদু হেসে বলছে, পার্বতী তোমার কি মাথার গন্ডগোল আছে? কৃষ্ণ পা ধোয়াবে আর আমাদের মতো পাপীর পা দুটো বাড়িয়ে দেব? শোনো, তোমার যদি এত ধোয়াবার ইচ্ছা হয় তো তুমি লাইনে দাঁড়াও, আমার পা তোমার কৃষ্ণ ধোয়াতে পারবে না। আর এই কথাটা বলে বাবা বাবা ভোলানাথ লাইন থেকে বেলাইনে চলে গেছে। আর যেই না লাইন থেকে বেলাইনে গেছে, আড়ালে গিয়ে কৃষ্ণের চোখে ধুলো দেবে বলে বাবা ভোলানাথ কি করেছে জানো? ধুম করে একটা কুকুর রূপ ধারণ করেছে। আপনারা বলবেন মৌমিতা বৈষ্ণব মানুষ কুকুর হয়ে গেল কেন? বলে বাবা এইটা তো বিচার, পৃথিবীতে যত পশু পাখি আছে বাবা কুকুরের মতো প্রভু ভক্ত আর কিন্তু কেউ হবে না। যার জন্য বাবা আজও কিন্তু নবদ্বীপের মাটিতে, আজও নবদ্বীপের মাটিতে বাবা আজও কুকুরের মহোৎসব হয়। আজও, কারণ কুকুর হলো প্রভু ভক্ত, আর বাবা মানুষের থেকেও কুকুরের ঘ্রাণ শক্তিটা বেশি। যার জন্য বাবা এখনো কিন্তু কুকুরের চাকরি করছে, তাই না? চোর ডাকাতকে ধরবার জন্য বাবা কুকুর কিন্তু কাজে লাগানো হয়, মানুষের থেকে ওর ঘ্রাণ শক্তি বেশি। তো আজকের বাবা ভোলানাথ কুকুর রূপটা ধারণ করেছে, আর কুকুর রূপটা ধারণ করে আড়ালে গিয়ে ভগবান কি করেছে জানো? নিচু হয়ে পা ধোবাচ্ছে, আর আড়ালে বাবা ভোলানাথ একটা কুকুর রূপ ধারণ করে পিছন থেকে গুটি গুটি পায়ে আসছে। আর বাবা নিচু হয়ে পা ধোবাচ্ছে, পায়ের মাঝখানটা একটু ফাঁকা মতো দেখেছে। আর ভোলানাথ কি করেছে? কুকুর রূপটা ধরে ওই পায়ের ফাঁক দিয়ে সবে মাত্র মাথাটাকে, আর যেই না মাথাটা দিয়েছে বাবা, এই বৈষ্ণব হলে কি হবে বাবা? এই জায়গাটা একটু বোঝার ভুল ছিল যে কৃষ্ণের চোখ চারিদিকে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, তাই না? এই যে বাবা এত ভক্ত দাঁড়িয়ে আছে, আমি মোটামুটি একটু দাঁড়িয়ে আছি, দেখতে পাচ্ছি, কিন্তু বাবা আমার চোখে ফাঁকি দেওয়া যায়। কিন্তু যে ছেলেটা বাঁকা করে, বাঁকা হাতে কালো শশী, কি গো, এই ছেলেটার চোখে ফাঁকি দেওয়া যাবে? যাবে না। তো আমার ভগবান কি করেছে? যেই না হাঁটু দুটো নিয়ে কুকুরের কানের কাছে চেপে দিয়েছে, এইবার কুকুর কি করবে? কেউ কেউ করবে না, বারবার বলছে কৃষ্ণ ছেড়ে দে, কৃষ্ণ ছেড়ে দে, কৃষ্ণ ছেড়ে। বলে ছাড়বো বলে ধরি না, এই জগতে জানি একেবারে ছেড়ে দি, এই জগতে জানি ছেড়ে দি, তাকে জীবনে কোনোদিন জানি ধরি না, আরে যাকে একবার ধরে ফেলি তারে জীবনে ছাড়ি না। কি বাবা কি বললেন? যারে ধরে তারে ছাড়ে না, আর যারে ছাড়ে তারে জীবনে ধরে না। হে বৈষ্ণব, আজকে যখন তোমায় পেয়েছি তোমার ব্যবস্থা আমি করব, কারণ ভগবানেরও তো ইচ্ছা গো বৈষ্ণবের চরণ সেবা করব। তাই তো ভোলানাথের মতো বৈষ্ণবকে আজকের পেয়েছে, আর বেটা ছাড়ে কোনোদিন?
এইবারে যত কানের কাছে চেপে ধরছে তত তো কুকুর ছটফট করছে। ভগবান বলে এর একটু ব্যবস্থা করতে হবে। মোটা দড়ি নিয়ে বাবা কুকুরটাকে বেশ করে আষ্টে পিষ্টে বেঁধেছে। আর যেই না কুকুরটাকে আষ্টে পিষ্টে বেঁধেছে, এইবার কুকুরের চারটে পা ছটফট করছে। বলে এবারের পায়ের ব্যবস্থা করতে হবে। মোটা দড়ি নিয়ে কুকুরের চারটে পা এক জায়গায় বেঁধে দিয়েছে। আর যেই না চারটে পা এক জায়গায় বেঁধে দেওয়া, আর কি কিছু করতে পারি? শুধু নয়নে জলে বহু ভাষায় আরে বলি কৃষ্ণ রে, এই জন্মে অপরাধে অপরাধী, ওরে কৃষ্ণ ওরে কৃষ্ণ ওরে পারিস যদি আমায় ক্ষমা করি, আমায় ক্ষমা করি। বলে ধরেছি যখন আর কোনো মতেই ছাড়া হবে না। এইবার বাবা চারটে পা বেঁধে দিয়েছে, কুকুর শুধু নয়ন জলে কাঁদছে। সবাই দেখতে পাচ্ছে বাবা একটা কুকুরকে নিয়ে কৃষ্ণ পড়েছে, কিন্তু ওটা যে কে এটা কৃষ্ণ জানে আর কুকুরটা জানে, আর কেউ বুঝতে পারছে না। আর ভগবান ভোলানাথ নিজের উপান ধরতে পারছে না। এইবার ভগবান কি করেছে জানো? কুকুরের চারটে চরণ হৃদয়ে ধরে খালি বেলি নদী নালা পুকুরে ঘাটের জলে না, কৃষ্ণ দয়াময় আমার ওই বৈষ্ণবের চরণ চারটে নিয়ে কি করে জানো? আজ চোখের জলে চরণ চরণ ধোবা চরণে ছাড়িব না গো, যে চোখের জলে চরণ চরণ ধোয়া তুই কি করছিস? তোর চোখের জল আমার চরণে পড়ছে। সেদিন ভোলানাথই বলেছিল কৃষ্ণ রে, এই রাজস্বই যজ্ঞে যে অপরাধ করে গেলাম, যে অপরাধ করে আসবো না। বাবা ঠাকুর পরিষ্কার হলো কথাটা। আমার প্রশ্নটা কি ছিল? কলিকালের মাটিতে শিব ঠাকুর আর শিব রূপ ধরতে পারছে না কেন? অপরাধটা কি? এই যে কৃষ্ণের চোখের জল ভোলানাথের চরণ চারটে ধৌত করে দিল, সেদিন ভোলানাথ বলেছিল কৃষ্ণ যে অপরাধ এই রাজস্বই যজ্ঞে আমি করলাম, তুই ভগবান তোর চোখের জল কুকুরের পায়ে পড়ল। কৃষ্ণ ওরে কৃষ্ণ রে, তোর চরণ ছুঁয়ে প্রতিজ্ঞা করিলাম আগত কলিকালে আমি শিব নয়, আমি শান্তিপুরে নাভা দেবীর গর্ভে জন্ম নেব কমলাক্ষ হয়ে। বড় হতে নাম হলো অদ্বৈত, ছোটবেলার নাম হলো কমলাক্ষ। আমি কমলাক্ষ হয়ে যাব। আর শোন,
তোকে কথা দিতে হবে কারোর ডাকে তুই নদিয়ায় আসবি না। আমি 12 বৎসর তুলসী ভাসিয়ে তোকে আহ্বান করব, তোকে আহ্বান করব। আরে আমার ডাকে তোকে নদিয়ায় নামতে হবে। আরে যেদিন আমার ডাকে তুই নদিয়ায় আসবি আমি শান্তিপুরে জন্ম নেব। যেদিন আমার ডাকে তুই নদিয়ায় আসবি তোর সাথে আমার সাক্ষাৎ হবে। আজ যেমন রাজস্বাই যজ্ঞে তোর চোখের জল কুকুরের পা ধোয়ালি, এই কুকুরই যেদিন অদ্বৈত হবে, তুই যেদিন কৃষ্ণ নিমায় হয়ে আসবি তোর সাথে যেদিন আমার সাক্ষাৎ হবে। ওরে এমনি করেছ না তাহলে বাবাটা খুব পরিষ্কার হয়ে গেল সেই অদ্বৈতের ডাকে যার জন্য গৌর এসেছে। আজকের কৃষ্ণ রূপ ত্যাগ করে গৌর এসেছে কারোর ডাকে নয়, ওই বাবা ভোলানাথেরই ডাকে এসেছে। আর ভোলানাথ এই অপরাধের জন্য আজকে শিব হতে পারছে না। আজ এসে কি করছে জানো? কেহ বলে পুরা দিতে রাবণ বধিলা, বলে বাবা ঠাকুর এগুলো কোনো বাঁধানো গান নয়, কোনো মন গড়া গান নয়, মহাজনী পদাবলী, বৈষ্ণব পদাবলী। কেমন? তাহলে বাবা পদাবলী শুনতে গেলে একটু তো ভগবানের জন্য কর্ম করতে হয়, তাই না? কর্মগুলো কি কি? শঙ্খধ্বনি, উলুধ্বনি। আর যাদের যাদের হাত আছে, যাদের হাত নাই বলবো না, হাত আছে তো সবার, ওই একবার দেখান তাই গৌর প্রমাণ হরি বল হরি বল। ওই এবার একটু উলুধ্বনি দাও দেখি একবার। কেহ বলে পুরাণীতে রাবণ বধিলা, আমার গোড়ারি
সেই কৃষ্ণ সেই তো আজ বাসুদেব সে কাহে এইবার লীলা প্রকাশ হলো বাসুদেব প্রকাশ বাসুদেব বাসুদেব ঘোষী কহে এইবার লীলা বাসুদেব ঘোষী কহে এইবার লীলা বাসুদেব সে কহে জানি তাই চলুন এবার আমরা সবাই একটু যাবো মধুময় সুধাম বৃন্দাবন ধাম। আমার ইচ্ছাতে নয়, আমার বাবা ঠাকুর দাদা ভাইরা যারা এনেছেন আমাকে নিমন্ত্রিত করে, তাদের ইচ্ছাতে আমাদের লীলা আস্বাদন হবে। বৃন্দাবনে বহু ভক্ত গেছেন, যারা যারা গেছেন অবশ্যই করে দর্শন করেছেন বৃন্দাবনের বঙ্কবিহারী লালজিকে। এই বঙ্কবিহারী লালকে দর্শন করেছেন। তো এই বঙ্কবিহারী লাল আগে ছিল বাবা শুধু বঙ্কুজি, পরবর্তী দিনে এখন ভক্তরা গিয়ে দর্শন করি আমরা বঙ্কবিহারী লালকে। তো এই যে ভগবানের নামটা বঙ্কুজি থেকে বঙ্কবিহারী লাল হয়ে গেল, কেন হলো সবটাই আজকে লীলায় আস্বাদন হবে, পরিবেশন হবে, আমরা জানতে পারবো। তো আজকের আমাদের আস্বাদনের বিষয় হবে বৃন্দাবনে বঙ্কবিহারী লাল। তো মাইরা চলেন, যাবার আগে একবার থেকে সবাই মিলে বলেন তো গৌর সুন্দরী কি ধ্বনিটা হলো কি? এটাও জয়। বললাম ধ্বনিটা হলো কি, এটা নাকি জয়? এটা জয় নয়, একটু প্রেম সে জয় দাও, এত জোরে জয় দাও কতদূর শোনা যাবে? শালতোড়া শোনা যাবে, শালতোড়া। আমার শালতোড়া যাবে? যাবে বাবা, মাথা যখন নেড়েছে তাহলে নিশ্চয়ই যাবে। এই বিশ্বাসটা যদি রাখতে পারো না, তাহলে এ জন্মে নাই হোক, এর পরের জন্মে নাই হোক, তারপরের জন্মে নাই হোক, একটা না একটা জন্মে তার কৃপা পেতেই হবে। ওই দেখি একবার পিছন থেকে সবাই এবার হাত দুটো তোলো তো দেখি একবার, আমার নিতাই চাঁদ গৌর চাঁদের মতো সবাই। কারোর হাত যেন অর্ধেক না থাকে বাবা, সম্পূর্ণ। কেমন? কই আমার সোজাসুজি পিছনে সবাই, আমার দাদা ভাই বাবা ঠাকুর যারা আছেন চরণ ধরে বা, কই আমার ভাইরা যারা পিছনে দাঁড়িয়েছো হাতগুলো তোলো দেখি সবাই, যারা দাঁড়িয়ে আছো। কই পিছনে যারা দাঁড়িয়ে আছো হাত তোলো, হাত সবাই একসঙ্গে আত্মনিবেদন বলবেন। ও মা, ওই জায়গাটা ধসে গেল কেন? ধসা রোগ ভালো নয়, তোলো তোলো দেখি তোলো। একসঙ্গে বলেন গৌর সুন্দরী কি। এই ক্যামেরাগুলো কোথায় গেল? এই সময় আমার দেখাচ্ছ কেন? ওই দিকে দেখা, ক্যামেরাগুলো একটু ঘুরিয়ে দাও। হরি বল নবদ্বীপী ধামে কি, সচিনী নন্দনে কি, বিষ্ণু প্রিয়া কি, নিতাই চাঁদ কি, ভক্তবৃন্দ কি, হরিবাসন ধাম কি, সাধু গুরু বৈষ্ণব কি, আপন আপন গুরুচরণ কি, কমিটি বৈষ্ণব কি, আজকের আনন্দ কি, নিতাই গৌর ব্রহ্মানন্দে। আমার হাতটা একটু ব্যথা হলো না, কিন্তু একটা কাজ হলো, একটা ব্যায়াম হয়ে গেল। চলো এবার একটু বৃন্দাবন যাই। নবদ্বীপ থেকে উত্তরপ্রদেশ, নবদ্বীপ থেকে এবার উত্তরপ্রদেশ যাব। এবার দেখি মাইরা, আমি আর আমার সম্প্রদায় নয়, সবাই যাব। কই একটু উলুধ্বনি দাও দেখি একবার। বাহ, একটা ভজন গাইতে গাইতে যাবা হবে, একটা ভজন। হরি বল। রাখালি রাজা বলে দেবে কোথায় বৃন্দাবন, শ্যামীকুণ্ড রাধাকুণ্ড গিরিগৌর রাধা
যাবেন? যারা যারা যাবে আর একবার গান বলে বলছি মা কালী দেবী, আর বলবো না, এইবারটা শেষ। সবাই দেখে একবার হাত দুটো তোলো তো দেখি সবাই। বেশ, একসঙ্গে মাইরা করে করো তালি, কেমন? ভাগ্যবতী মনে মনে বলছো? সারাদিন যদি কৃষ্ণ নাম করো জানা হবে বাবা, রাধা নাম যদি একবার বলো তার 1000 গুণ বলো। ওই দেখি মায়েরা একবার সবাই একসঙ্গে বলো তো দেখি, আমার সঙ্গে প্রত্যেকে বলবে, কেমন? জয় জয় রাধে 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 বৃন্দাবনে রাধে রাধে গোবর্ধনে রাধে রাধে নিধবনে রাধে রাধে মুশাকামে রাধে রাধে বাদশাহমে রাধে রাধে রাধা কুণ্ডে রাধে রাধে ছোটসে বলো বিশে বলো বাকে বিহার রাধে রাধে বাকে বিহার রাধে রাধে বাকে বিহার রাধে রাধে আখানি রাজা হরি দেবী কোথায় হরি কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন বলো রাধা রানী কি আমার জয় বলেছো। আচ্ছা মা, তোমাদের এই দুর্লভপুর এলাকায় শাশুড়ি বৌমাতে কি ঝগড়া টগড়া হয় না? মাঝে মাঝে হয়, মাঝে মাঝে হয়। আচ্ছা, ঝগড়া হলে যে গলাটা বার হয় একটু বের করো তো দেখি সবাই, একটুখানির জন্য বলো রাধা রানী কি। তার মানে ঝগড়া হয়। বলো বৃন্দাবনেশ্বরী কি, যমুনা মাইয়া কি, নন্দ গাঁও কি, কোচা গাঁও কি, বর্ষা নাম কি, ভক্তবৃন্দ কি, হরিবাসর ধাম কি, সাধুগুরু বৈষ্ণব কি, আপন আপন গুরুচরণ কি, আজকের আনন্দ কি, নিতাই গৌর প্রেমানন্দ। আমাইরা যাওয়া হলো না, এত কষ্ট করলাম কিন্তু যাওয়া হলো না বৃন্দাবন। কেন? আপনারাই বিচার করে বলেন। নবদ্বীপ থেকে উত্তরপ্রদেশ একটুখানি রাস্তা নয়, তাহলে এখন গাড়ি ঘোড়াতে যায়, তখনকার দিনে যখনকার লীলা তখন গাড়ি ঘোড়া নয়, পায়ে হেঁটে যাতায়াত। তাহলে নবদ্বীপ থেকে টানা উত্তরপ্রদেশ বৃন্দাবনে যাওয়া সম্ভব? সম্ভব? কখনো নয়। এক জায়গায় সবাইকে দাঁড়াতে হবে। তাহলে দাঁড়ালাম কোথায়? সবাই নবদ্বীপ থেকে এসে এক জায়গায় বিশ্রাম নিচ্ছি। কোথায়? জায়গাটার নাম বর্ধমান কাটোয়া কাঞ্চননগর গ্রাম, যেখানে আমরা তবে মা যাব, অত সোজা নয়। যাব, ভক্ত তৈরি হবে, ভক্ত তৈরি করে নিয়ে ভক্তকে নিয়ে যাব। কেমন? একটু মন দিয়ে শ্রবণ করবেন বাবা। আমার ভক্তিমতী মায়েদের চরণে নিবেদন, এক মন থেকে যেন দু মন হয়ে না যায়। কেমন? এই কাটোয়া কাঞ্চননগরে এক ভক্তিমতী নারী বাস করতেন, যার নাম ছিল মায়াবতী ঘোষ। তার স্বামীর নাম ছিল দ্বিজ ঘোষ। আচ্ছা বলো তো মা, ভগবান কৃষ্ণ কাদের ঘরের ছেলে? গোয়ালা ঘরের ছেলে। আচ্ছা বলো তো, আজকে যিনি কীর্তন গাইছে কাদের ঘরের মেয়ে? গোয়ালা ঘরের মেয়ে। আর যেখানে কীর্তনটা হচ্ছে, যারা মানুষ শুনছে বেশিরভাগ ভক্ত, তারা কি? তারাও গোয়ালা। বাহ! কারণ বাবা আমাদের একটা টান আলাদা হয়, কেউ মানেন বা না মানেন, আমি মানি। এই গোয়ালি যাত্রা, এই ঘোষেরা যেখানে থাকে বাবা, এদের একটা আলাদা টান হয়। মানে মনে হয় কোনো না কোনো জন্মেই একটা সম্পর্ক বা একটা পরিচয় ছিল। আজকের বাবা লীলাটা কত সুন্দর দেখো, যেখানে এসেছে সেখানে গোয়ালার ভেগ বেশি, যে গাইছে গোয়ালার মেয়ে, ভগবান কৃষ্ণ গোয়ালা জাতির ছেলে। আর আজকে যাকে নিয়ে লীলাটা হবে
সেও বাবা ঘোষের ছেলে। চলো আজকে সবাই এক জায়গা হয়ে আজকে লীলাটা আস্বাদন হল। তা এই মায়াবতী ঘোষ আর দ্বিজ ঘোষ এরা ছিল বাবা প্রসাদ ভোজী। কে গো মাইরা ভগবানকে দিয়ে খাও তো? বলে দূর। তবে খুব ভালো লাগলো আমার এই দাদা ভাইদের এখানে এসে। প্রতিদিন আমার ভগবানকে এই যে 56 ভোগ তৈরি করে দেওয়া মুখের কথা নয় বাবা। আর ভগবান পেয়েছে, আমরাও এসে পেলাম দুপুরবেলা ভগবানের সেই প্রসাদ। তো মাইরা ভগবানকে যদি কেউ দিয়ে সেবা না করে বাবা, সেটা চুরি করে খাওয়া হয়। সেখানে গিয়ে কৈফিয়ত দেবেন কি? যার দেওয়া জিনিস তাকে দিয়ে খেতে বাবা আমাদের বেজা। জগতে যা যা কিছু দেখতে পাচ্ছ কোনোটাই তোমার সম্পদ নয়, সবই তারই দেওয়া। মানে গাছের যদি একটা তুলসী তুলে আমার ভগবানের চরণে দাও, সেটাও কিন্তু তোমার নয়, সেটাও ভগবানের দেওয়া। তাহলে তোমার বলতে কি আছে? আমার বলতে আছে শুধু নয়ন ভরা জল আর হৃদয় ভরা ভক্তি। ওই চোখের জল আর ভক্তি দিয়ে একবারই ডেকে দেখো, কোনো না কোনো দিন ভগবান তোমার দরজায় এসে বন্দী হতে বাধ্য হবে। তো দ্বিজ ঘোষ আর মায়াবতী এরা প্রসাদ প্রতিদিন ভগবানকে ভোগ লাগায় আর দুই লোকে প্রসাদ পায়। একদিন মায়েরা আসতে কথা নয়, কেউ কিন্তু গন্ডগোল করবে না। একদিন আমার মায়াবতী স্বামীর চরণ দুটো ধরে বলছে, স্বামী একটা কথা বলবো। কি কথা গো মায়া? ও স্বামী বলছিলাম কি, আজকে আমি বেঁচে আছি, আমার প্রভুর সেবা হচ্ছে। আমার যদি কোনো দুর্ঘটনা ঘটে যায়, তুমি থাকবে আমার প্রভুর সেবা দেবে। জানো স্বামী, আমার মনে বড় ভয়, যেদিন আমরা দুই লোকে কেউ থাকবো না, সেদিন আমার প্রভুকে সেবা দেবে কি? পুরুষ মানুষ তো বুঝতে পেরে গেছে। চুপ করো, চুপ করো, যা বলার বলেছ খবরদার। আর দ্বিতীয়বার কোনোদিন তুমি এই কথাটা কোনোদিন উচ্চারণ করবে না। ছি 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 ছি। মায়া, ভগবানের কাছে অন্য কিছু চাইতে পারলে না, তুমি শেষ পর্যন্ত সন্তান চাইছ। মায়া, সন্তানের জীবনে সুখ দিতে পারে না, সন্তানের জীবনে শান্তি দিতে পারে না। ওদের কাছ থেকে তুমি শুধু পাবে জ্বালা যন্ত্রণা, ব্যথা বেদনা। ওরা জীবনে তোমার ভালো চাইবে না, ওদের কাছ থেকে সুখী তুমি হবে না। তা মায়াবতী নারী জাতি তো অত শত বোঝে না। স্বামী, তুমি বড্ড বোকা আছো। আমি কি বলছি যে গান্ধারীর মতো আমার 100 ছেলে হোক? আমি তো একটা ছেলে চাইছি। মায়া, 100টা ছেলের মার যে জ্বালা, একটা ছেলের মার ওই একই জ্বালা। কি বাবা ঠাকুর জ্বালা নয়? রাম 14 বছর বনে গেল, দশরথ কেঁদে কেঁদে বাবা অন্ধ হয়ে গেল। অন্ধ হয়ে দশরথের প্রাণ পাখিটা চলে গেল। তাহলে একটা ছেলের বাবা মার যে যাতনা, 100টা ছেলের বাবা মার যে যাতনা, 5টা ছেলের বাবা মার ওই একই যাতনা। খবরদার মায়া, একটা কথা মনে রেখো, তুমি আমার বউ নয়, তুমি আমার স্ত্রী নও, তুমি আমার সহধর্মী। এই জায়গাটা মায়েরা একটু মন দেবে। এতগুলো নারী আমরা বসে আছি এখানে, অনেক নারী জাতি আমরা সবাই বাবা বউ হতে পেরেছি, সবাই স্ত্রী হতে পেরেছি। কিন্তু এতগুলো মেয়ের মধ্যে বাবা একটা খুঁজলে মিলবে কি তা সন্দেহ, সহধর্মী। আপনারা প্রশ্ন করবেন কেন? যে বউ যে স্ত্রী সেই তো সহধর্মিনী বলে না। ভুল কথা। বউ হওয়া সোজা, স্ত্রী হওয়া সোজা, সহধর্মিনী হয়ে দেখা। তাহলে সহধর্মিনী কাকে বলে? স্বামী যদি অসৎ পথে,
স্বামী যদি অসৎ পথে চলে যায়, মা জুয়া খেলে, তাস খেলে, নেশাগ্রস্ত মাতাল, কোনোদিন হরিবাসরে যায় না, একাদশী করে না, কোনোদিন ভাগবত আসরে যায় না, ভগবান চরণে যার বিশ্বাস নেই, যদি তুমি তার ঘরণে খাও, যদি তুমি তোমার স্বামীর ভুলগুলোকে ধরিয়ে দিয়ে তুমি যদি তোমার স্বামীকে ভগবতমুখী তৈরি করতে পারো, তুমি ছোট হয়েও যদি তোমার স্বামীকে শেখাতে পারো যেটা ভুল, এটা অন্যায়, এটা অপরাধ, তোমার স্বামীকে যদি তুমি কৃষ্ণ ভজনে ঠেলে দিতে পারো, তাহলে এ জগতে জানবে তুমি একমাত্র হয়েছো সহধর্মী। বড় দুর্লভ বাবা, কজন মেয়ে আছে বাবা যে আমরা সংসারটাকে কৃষ্ণ ভক্তের সংসার করব, কিন্তু মনে রেখো বাবা, সংসার সুখের হয় পুরুষের গুণে। পুরুষের গুণে, রমণীর গুণে। ঘরের নারী যদি ঠিক হয় বাবা, পুরুষদের ঠিক হতে বাধ্য। কোন নারী যদি বলে আজকে আমার বাড়িতে একাদশীতে অন্ন হবে না, তাতে দরকার হয় তুমি বাড়িতে খেও না, তুমি চলে যাও বাড়ির বাইরে, যদি এইরকম শক্তি হয়ে দাঁড়াতে পারে। নারী তো শক্তি গো, এরা মনে করলে পৃথিবীটাকে লয় প্রলয় করে দিতে পারে। যদি নারী মনে করি বাবা কোন পুরুষকে ভগবানের চরণে পাঠাবে, হাসতে হাসতে পাঠাতে পারবে। আবার যদি বাবা কোন নারী মনে করে কোন পুরুষকে নরক দেখাবে, হাসতে হাসতে পাঠাতে পারবে, তাই না? দেখেন বাবা, সেদিন অসুরদের অত্যাচারে দেবতারা স্বর্গ ছাড়ে, সেদিন যদি মা দশভুজা দুর্গা দশাতে যদি না সামলাতো, তাহলে বাবা অসুর নিধন হতো? হতো না। নারী হলো শক্তি, আর সেই শক্তি যদি মনে করি আমার পরিবারটাকে আমি কৃষ্ণ ভক্তের পরিবার করব, শুধুমাত্র একটা নারী তৈরি করতে পারে। তাই হরি বল, হরি বল, হরি বল। আজকে দ্বিজ ঘোষ বলে উঠলেন, মায়া কথা দাও তুমি কোনোদিন ভগবানের কাছে কিছু চাইবে না। অমাইরা, আমিও আপনাদের চরণ ধরে বলে যাই, ভগবানের কাছে কোনোদিন কিছু চেও না। চাইলে কম পড়ে যায়, আর না চাইতে এত কিছু দেবে, এত কিছু দেবে যে রাগবাড়ি জায়গা পাবে না। তা মায়াবতী বলছে, ঠিক আছে স্বামী, আমি কথা দিলাম, আজকের পর থেকে আমি কোনোদিন আর ভগবানের কাছে কিছু চাই না। কিন্তু জানো স্বামী, আমার এক জায়গায় কষ্ট। কোন জায়গা? ভগবানের কাছে গিয়ে কাঁদি আর কি বলি জানো? বলো কেন আমারে কেউ বাবা আমি কেঁদে কেঁদে ধন চাহি না, তুমি কৃপা করো। প্রতিদিন মায়াবতী নয়ন জলে ভোগ ভাসিয়ে কাঁদে। হঠাৎ আমার ভগবান একদিন দৈববাণী করল, মায়া শোনো মায়া, তোমার ভক্তিতে তোমার সেবায় আমি সন্তুষ্ট হয়েছি, তোমার কোল আলো করে আমি একজনকে পাঠাবো। তবে মনে রেখো মায়া, গর্ভে সন্তান পাওয়ার পর তোমাকে একটা রাস্তা বেছে নিতে হবে। একটা রাস্তা? কোন রাস্তা? শোনো মায়া, সন্তান গর্ভে পাওয়ার পর তোমাকে বেছে নিতে হবে, তুমি যদি তোমার সন্তানকে বাঁচিয়ে রাখতে চাও, চিরজনমের মতো তোমার স্বামী মারা যাবে। আর যদি তুমি তোমার স্বামীকে বাঁচাতে চাও, চিরজনমের মতো তোমার গর্ভের সন্তান গর্ভেই মারা যাবে। চিৎকার করে বলে উঠলেন, দয়া বলো না
ওহে শহীদে পারিব না বলুন মায়ের একটা নারীর জীবনে কত বড় পরীক্ষা। সন্তান বাঁচাতে চাইলে স্বামী মারা যাবে, স্বামীকে বাঁচাতে চাইলে সন্তান মারা যাবে। বলেন মায়েরা, আপনাদের একটাই প্রশ্ন করি, একটা নারী জীবনে বাবা তিনটেই প্রধান, তার সংসার, তার স্বামী, তার সন্তান। এবার বাবা ভেবে চিন্তে আমার মায়েরা উত্তর দেবে। বলেন তো, স্বামীকে বেশি ভালোবাসেন না সন্তানকে বেশি ভালোবাসবেন? সন্তান পাওয়ার পর, এইটা যেন ভুল না হয়, সন্তান পাওয়ার পর সন্তানকে বেশি ভালোবাসবেন না স্বামীকে বেশি ভালোবাসবেন? সন্তান। এক মা বলল সন্তান, আর কেউ পিছনে? দুজনকে দুজনকে এ বলছে দুজনকে। ওটা তো মন রাখা কথা হলো। আর কেউ বলতে পারবে? পারবে না বাবা। পারবে কি করে? হয়তো স্বামী পাশে বসে আছে। একবার যদি বলে যে ছেলে ভালোবাসি, কালকে থেকে মৌমিতার কীর্তন শোনার ব্যবস্থা হয়ে যাবে। কিন্তু বাবা কীর্তন আসরে বসেছ, কেউ কারো স্বামী নয়। এই জায়গাটায় কেউ কারো স্বামী নয়, কেউ কারো শ্বশুর নয়, আর কেউ কারোর ভাসুরও নয়। আমাদের একটাই পরিচয়, আমরা হলাম কৃষ্ণ চরণের দাস। আর কোনো দ্বিতীয় পরিচয় নয়, কোনো জাত বিচার ভেদাভেদ নয়, একটাই পরিচয়, কৃষ্ণ দাস। তালি বাবা, প্রত্যেকটা মা, এখানে এতগুলো মায়ের মধ্যে বাবা যদি ভোট করা যায়, বেশিরভাগ মা বলবে আমি আমার সন্তানকেই ভালোবাসি। আমিও তো একটা মা। স্বামী ভালোবাসি, স্বামী যদি 19 হয়, সন্তান কিন্তু মা 20 হবে। আজকের মায়াবতী এক বাক্যে বলেছিল, আমি আমার স্বামীকে নয়, আমি আমার ছেলেকে বাঁচাতে চাই। কেন? তুমি তো এখন তার মুখ দেখোনি, কেন তুমি ছেলেটাকে চাইছো? দয়া মা, জগতে প্রত্যেকটা মা সন্তান কেন চায়? আমায়রা কেন চাও গো? ছেলে বৌমার কাছে ভাত খাবে বলে? উল্টে তোমায় রেঁধে খাওয়াতে হবে। তাহলে কি ছেলের হাতে পিণ্ড নেবে ওই জন্য? কি ছেলের হাতে মুখাগ্নি নেবে ওই জন্য? না। তাহলে কেন ছেলে? আমার অবর্তমানে আমার মন্দিরে যেন বাবা একটা প্রদীপ দিতে পারে। তা মায়াবতী বলেছিল, দয়াময় আমার জন্য সন্তান নয়, আমার স্বামীর জন্য সন্তান নয়, আমি তো চেয়েছি আমাদের অবর্তমানে তোমার সেবা দেবার জন্য সন্তান। তাহলে তোমার সেবার জন্য যদি সন্তান চেয়ে আমাকে বৈধব্য জ্বালা পেতে হয়, আমি হাসতে হাসতে রাজি, আমি হাসতে হাসতে রাজি। তুমি আমার সন্তানকে বাঁচিয়ে দাও। বাহ বাহ মায়া বাহ, আশীর্বাদ দিলাম। তুমি যতদিন তোমার গর্ভটাকে লুকিয়ে রাখতে পারবে, ততদিন তোমার স্বামী জীবিত থাকবে। আর যেদিন তোমার গর্ভটা বহির্প্রকাশ হবে, সেই দিনই তোমার স্বামীর, যখনই শুনবে তোমার সন্তানের কথা, তখনই তোমার স্বামীর মৃত্যু হয়ে যাবে। কত বড় পরীক্ষার মুখে দাঁড়িয়েছে দেখো মায়াবতী। সবসময় নয়নে জলে মুখ ভাসিয়ে কাঁদে। সন্তান হওয়ার আনন্দটা কাউকে বলতে পারে না। কিন্তু মায়েরা, আমরা তো নারী জাতি, গর্ভ কতদিন লুকাবো? 1 মাস, 2 মাস, 3 মাস, 4 মাস, 5 মাস, এরপরে কি আর হবে মা? বহিঃপ্রকাশ তো হবে। হঠাৎ ভর দুপুর বেলা দ্বিজ ঘোষ এসে ডাকছে, মায়া মায়া, ও মায়া, সত্যি করে বলো, এত আনন্দের কথা তুমি একবারও আমার বলার প্রয়োজন মনে করলে না? কি হয়েছে তোমার? স্বামী বলছে, আর এদিকে মায়াবতী ঢুকরে ঢুকরে কাঁদছে। যখনই ঢুকরে ঢুকরে কাঁদছে মায়াবতী, দেখি মায়া তুমি কাঁদছো কেন? তোমার কি হয়েছে? স্বামী, কাঁদছি তার একটাই কারণ, এই যে গর্ভে সন্তানের কথা তুমি আজকে জেনে গেলে,
আজই দৈব দুর্ঘটনায় তোমার মৃত্যু হয়ে যাবে। কথাটা বলা শেষ, অজানা জ্বর এসে দ্বিজ ঘোষের শরীরে প্রবেশ করল। হঠাৎ বুকের যন্ত্রণা, অসহ্য জ্বালা, ধুলাই লুটিয়ে পড়ছে। চিৎকার করে বলে উঠল, মায়া ভক্তচরণে একটা নিবেদন বাবা, কেউ যেন অভিমান করো না আমার উপরে, কেউ হরিবাসরে বারে বারে উঠে এসো না, এইটুকু আপনাদের চরণে নিবেদন। কীর্তনের শেষে আপনাদের জন্য আমি দাঁড়াবো, তখন আসবেন, কিন্তু কীর্তন চলাকালীন কেউ হরিবাসরে আসবেন না। নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে। কীর্তনের শেষে আমি দাঁড়াবো, কিন্তু চলাকালীন নয়, অপরাধ নিও না। তো আজকে যেই না মায়াবতী আমার চিৎকার করে কাঁদছে, হঠাৎ বুকের যন্ত্রণা, জ্বালায় ছটফট করতে করতে দ্বিজ ঘোষ বলে উঠলেন, মায়া মায়া কথা দাও মায়া, যে সন্তান তোমার গর্ভে আছে ও ভূমিষ্ঠ হবার পর ওকে করে তুলবে তুমি কৃষ্ণ ভক্ত। কথাটা বলে দ্বিজ ঘোষের মৃত্যু হয়ে গেল। একটা কথা মনে রাখবেন বাবা, এই হলো কৃষ্ণ ভক্ত, যে করে আমারে তারে করি সরে, তবু যদি না ছাড়ি আমারে তারে পরে হই আমি তার দাসানুদা। এই জগতে সংসার মাঝে মনে রেখো বাবা, যারা লক্ষ্মী, কালী, দুর্গা, সরস্বতী, মনসা, শীতলা ভক্ত তাদের পার আছে। কৃষ্ণ ভক্ত যারা হবে সারা জীবন বাবা তাদের বসে বসে কাঁদতে হবে। মৃত্যুর আগের দিন পর্যন্ত বাবা তাদের চোখের জল কোনোদিন ফোরাবে না। কৃষ্ণ ভক্ত যারা হবে সবার প্রথমে ওদের আপনজনগুলোকে ভগবান একটা একটা করে কেড়ে নেবে। আর কেড়ে নেবার পরেও বাবা যদি চরণ না ছাড়ে, তারপরে আমার ভগবান তোমার হবে। দেখেন আজকের মায়াবতীর দশাটা কি দেখেন, 5 মাসের গর্ভবতী স্বামী মারা গেল। বলো তো মায়েরা, ছেলে ভালোবাসি বলে এই নয় যে স্বামী ভালোবাসি না। মনে রেখো বাবা, ভালোবাসা দেখানোর জিনিস নয়, ভালোবাসা হৃদয়ের জিনিস। আমি রোজ রোজ তোমায় বলবো আমি তোমায় এত ভালোবাসি, এত ভালোবাসি, এটা ভালোবাসা না। যে প্রকৃত ভালোবাসবে সে জীবনে কোনোদিন বলে না তোমায় ভালোবাসি। চিরজনমের মতো চলে গেল, মায়াবতী বলে উলের দয়া গো, তোমায় ভালোবাসলাম বলে তুমি আমায় এমন কাঙালি করে দিল গো দয়া। যে জল তোমার ভালো ভালো তারি কি এমনি করে এমনি করে কাঁদিতে তাই বাংলা করিবার
ব্যথা দিলে দিলে না তো চলে গেল দ্বিজ ঘোষ। একাকী মায়াবতীকে ফেলে রেখে গর্ভবতী মা, যার বাড়িতে খিদের জ্বালায় যায় সে দূর দূর করে তাড়িয়ে দেয়, দূর হয়ে যা অসতী দ্বিচারিণী কলঙ্কিনী, তোর মুখ দেখা মহাপাপ। সবাই দূর দূর করে তাড়িয়ে দেয়। এক বাড়িতে কাজ পেয়েছে গো মা, গ্রামের শেষে সারাদিন কাজ করে, খেতে দেয় কি জানো? ভগবানকে ভোগ লাগানো হয়, একটু ছোট বাটিতে একটু প্রসাদী দেয়। কি গো, গর্ভে সন্তান থাকাকালীন মা প্রসাদী সেবা করে, সে সন্তান কি কোনোদিন খারাপ হয়? প্রহ্লাদ 5 বছরে কৃপা পেয়েছিল কার জন্য? তার মায়ের জন্য। মা তো গর্ভে সন্তান নিয়ে বাবা 5000 বছর, একটা দুটো দিন নয়, প্রহ্লাদ মাতৃ গর্ভে ছিল। আর প্রত্যেকটা দিন মা কয়াধু সাধু সঙ্গ বৈষ্ণব সঙ্গ, প্রতিদিন ভগবানের আরাধনা, ভগবানের নাম শ্রবণ ছাড়া কয়াধু কিছু শোনে। ওই জন্য প্রত্যেকটা মায়েদের কর্তব্য সন্তান গর্ভে ধারণ করে একটু বৈষ্ণব সঙ্গ, সাধু সঙ্গ, তুলসী পরিক্রমা, তুলসী গাছে জল দেওয়া, এগুলো আমাদের নিত্য কর্ম। সে সন্তান কোনোদিন খারাপ হয় না। আর মা যদি ভুল করে, মায়ের ভুলের জন্য 16 বছর বয়সে অভিমন্যুকে চলে যেত। দেখে মায়ের ভুলের জন্য অর্জুন যখন ওই যে চক্রগ্রহ আগুন নিগমের কথা বলছিল, কি করে প্রবেশ করতে হয় শুনলো, বাইরের পথটা ঘুমিয়ে পড়ল। আর মা ঘুমালে গর্ভের সন্তান ঘুমায়, তার জন্য মহাভারত প্রমাণ দিয়েছে। দেখে মা ঘুমালো, গর্ভের সন্তান ঘুমালো।
আর কি করে নিগম মানে বাহির হতে হয়, প্রবেশের পথটা শুনলো কিন্তু বাহরা বাবার পথটা শুনলো না। আর শুনলো না বলে ঘুমিয়ে পড়লো। যেদিন অর্জুন ছিল না, চক্রগ্রহ তৈরি করলো। আর ওই চক্রগ্রহতে যুধিষ্ঠির, ভীম, নকুল সহদেব কেউ প্রবেশ করতে পারতো না। অভিমন্যু বলেছিল, জেঠু আমি পারি, আমি যাব। খোকা তুই পারবি? কি করে পারবি? এটা তো অর্জুন ছাড়া কেউ জানে না। বলে আমি ছোটবেলায় মার গর্ভে ছিলাম, বাবার মুখ দিয়ে মার কান দিয়ে আমি সব শুনে নিয়েছি। কিন্তু বাবা অভিমন্যু একবারও বলেনি আগে নিগমের পথটা জানি না। যদি বলতো কোনদিন যুধিষ্ঠির প্রবেশ করতে দিত না অভিমন্যুকে। 16 বছরের ছেলে প্রবেশ করলো চক্রগ্রহ ভেদ করে। 7 জন মিলে এক একটা করে বাণ নিক্ষেপ করছে ওই অভিমন্যু। যুধিষ্ঠির বারবার বলছে খোকা তুই বেরিয়ে আয়, ভীম বলছে খোকা বেরিয়ে আয়, চোখের সামনে তোর এত কষ্ট দেখতে পাচ্ছি না। সূর্য অস্ত গেলে বাবা নিয়ম ছিল আর কারোর উপরে বাণ নিক্ষেপ করা যাবে না। সূর্য অস্ত চলে যাওয়া পর্যন্ত অভিমন্যুর প্রাণটা ধরে রেখেছিল। সবাই মেরেছে একটা একটা করে বাণ। শেষ বাণটা মেরেছিল বাবা কর্ণ। অভিমন্যুর বক্ষে কর্ণ শেষ বাণটা মেরে। যতই হোক বাবা ওরই বংশের ছেলে তো। কর্ণকে বুকে ধরে বলেছিল খোকা তুই এবার মরে যা, তোর এই কষ্ট চোখের সামনে দেখতে পাচ্ছি। তাহলে দেখেন বাবা এই মায়েদের ভুলের জন্য আজকের এই দুর্গতি। তাই তোমাদেরও চরণ ধরে বলে যাই ভুল করো না। গর্ভে সন্তান নিয়ে আচরণগুলো ঠিক করো, সে সন্তান ঠিক হবেই হবে। আজকে মায়াবতী প্রতিদিন বাবা একটা ছোট্ট বাটিতে করে ভোগ লাগায়, ওই ভোগ দেয়, ওই প্রসাদী পায় প্রতিদিন। আর দেখতে দেখতে 10 মাস 10 দিন পর মায়াবতীর কোল আলো করে একটা ফুটফুটে পুত্র সন্তান এলো। রাখে হরি মারে কে, আর মারে হরি রাখে কে? কি গো ভগবান রাখবে মনে যদি করে কেউ নিতে পারবে? ছোট্ট ছেলেটা ভূমিষ্ঠ হলো, মা আদর করে ছেলেটার নাম রেখেছিল বিহারী লাল। ছোট থেকেই বাবা হৃদয়টা কৃষ্ণ ভক্তে পরিপূর্ণ। এখন তৈরি হয়ে ছেলে এসেছে, ধরায় এসে তৈরি হবে, ভগবতমুখী হবে না। ও গর্ভ থেকে তৈরি হয়ে এসেছে। দেখবেন বাবা অনেক অনেক পরিবারে ছোট ছোট ছেলে, তারা ভগবতমুখী হয়েছে। কেন হয়েছে জানো? আগের জন্মে বাবা তাড়াতাড়ি কর্ম করে রেখেছে। তাই তো এ জন্মে বাবা সকাল সকাল ভজনে নেমে পড়েছে। ভজনে যদি নামতে হয় একটু সকাল সকাল নেমে পড়ো। বিকাল গড়িয়ে গেলে আর কোনোদিন ভজন করবে না। শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাওয়ার আসে, যৌবন কালে কৃষ্ণ ভজে আসে বা না আসে, বৃদ্ধকালে কৃষ্ণ ভজে জমের তর আসে। ভগবানকে সেবা দিতে গেলে ফোঁটা ফুল লাগে এই যৌবন কাল। এই যৌবন চলে গেলে আর ভজন হবে না। তো আজকের ছেলেটার জন্ম হলো, মা নাম রেখেছিল বিহারী লাল। ছোট্ট ছেলেটা দিনে দিনে বড় হচ্ছে। আর মা কি করে জানো? সারাদিন ওই বাড়িতে কাজ করে আর প্রসাদী যা পায় নিজে খায় না, ওই যতটুকু পায় এনে বাড়িতে ওই বিহারীকে খাওয়ায়। এই হলো মা। দেখবেন মা ডাকটা খুব ছোট ডাক। সব অক্ষর দেখবেন বাবা দুটো করে আছে, কিন্তু মা ডাক একটা অক্ষর। মা নামে সুধা ছড়ি, মা নামে সুধা করি, মা জীবনে সুধার সোনা, ডাকিলে জুড়াই আইছি বাবা। মা ডাকা
জানার সঙ্গে সঙ্গে হৃদয়টা দুলে ওঠে, দেখবেন মা বস্তুটা এমন। তো যা